মালদার হরিশ্চন্দ্রপুরে হিয়ারিং এ অশান্তি, পুলিশ বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি। হিয়ারিং এ হয়রানির অভিযোগে রীতিমতো উত্তেজনা, যে ছবি আপনারা দেখছেন, আর বিক্ষোভকারীদের হটাতে গেলে উত্তেজনা। সরাসরি চলে যাব, সেবক দেব শর্মা রয়েছে আমার সঙ্গে। সেবক, মালদার হরিশ্চন্দ্রপুরের যে ছবি আমরা দেখলাম, এ তো রীতিমতো উত্তেজনা পরিস্থিতি। কি থেকে এই ঘটনার সূত্রপাত, কি অভিযোগ? একদমই দেখো, মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে এই শুনানি কেন্দ্রের এই ঘটনা, যে ছবি আমরা দেখাচ্ছি, এই ব্লকে কয়েক হাজার মানুষ তারা শুনানির নোটিশ পেয়েছেন। বিভিন্ন দিনে তাদের নথিপত্র নিয়ে যেতে বলা হয়েছে। আজকে সকাল থেকে প্রচন্ড ভিড় ছিল, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছিল শুনানিতে যাওয়া মানুষজনকে। পুলিশও পরিস্থিতি সামাল দিতে তৈরি ছিল, কিন্তু এরই মধ্যে একটা গোলমালের সূত্রপাত হয়। পুলিশের দাবি যে যারা ভিড়ের মধ্যে ছিলেন তারা পুলিশকে ধাক্কাধাক্কি করে, অন্যদিকে যারা লাইনে ছিলেন তারা বলছেন যে পুলিশ ধাক্কাধাক্কি করেছে। সব মিলিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ থেকে বচসা, হুড়োহুড়ি, হুলস্থুল অবস্থা তৈরি হয়। পুলিশ যখন কয়েকজনকে তুলে নিয়ে গাড়িতে করে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যে যারা অশান্তি সৃষ্টি করছিলেন এই গণনা কেন্দ্রে, সুষ্ঠু অশান্তির ক্ষেত্রে অসুবিধা তৈরি হচ্ছিল, তখন যারা লাইনে ছিলেন তারা তাদেরকে ছিনিয়ে নিতে যান, ছাড়িয়ে আনতে যান। এই নিয়েই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি, হুলস্থুল কাণ্ড, হুড়োহুড়ি পড়ে যায় যে এই শুনানি কেন্দ্রে। সব মিলিয়ে বাড়তি পুলিশ বাহিনী গিয়ে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দিনভর কিন্তু একটা অব্যবস্থার ছবি যেমন ধরা পড়েছে, তেমনি মানুষ কিন্তু ধৈর্য হারাচ্ছেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে, আর যা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। বেশ সেবক, জ্ঞানেশ কুমার যেভাবে করছে, প্রথমে তো অ্যাডমিটের কথা বলছিল, অ্যাডমিটটাও মানে ইনভ্যালিড করে দিয়েছে। এখন কোনটা যে মানে কাগজ ভ্যালিডিটি হবে সেটা কিন্তু ওই নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশনই বলতে পারবে। এটা বকলমে মানুষকে হয়রানি করছে। আমাদের হরিশ্চন্দ্রপুর শান্তপ্রিয় এলাকা, এখানে গন্ডগোল করে কোনো রেহাই পাওয়া যাবে না। তৃণমূলের কিছু নেতারা এটা অশান্তি সৃষ্টি করার পরিবেশ করেছে। সরকার আমাকেও নোটিশ করতে পারে, আমি আমার কাগজপত্র দেখাবো, এতে গন্ডগোল করার কিছু নাই। কিন্তু এরা দেখছে পায়ের তলা থেকে মাটি সরে গেছে, এই জন্য এরা এগুলো গন্ডগোল পাকাচ্ছে। একটু আগেই আপনাদের দেখালাম দুর্গাপুরের ছবি, যেখানে ফর্ম 7 জমা ঘিরে উত্তেজনা। এবার কালিয়াগঞ্জের ছবিটা দেখাবো। কালিয়াগঞ্জে উত্তেজনা, কালিয়াগঞ্জে বিডিও অফিসে উত্তেজনা। বিজেপি কাউন্সিলরকে মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, যে ছবি আপনারা দেখছেন, বিক্ষোভে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় বসে বিক্ষোভ দেখান, তারা অবরোধ করেন রাস্তা। সরাসরি চলে যাব, মুক্তা রয়েছে আমার সঙ্গে। মুক্তা, ঠিক কি হয়েছিল যেখানে অবরোধ করা হলো, অভিযোগ এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ? দেখো তমশ্রী, রায়গঞ্জ অফিসে যখন এশিয়ার করতে জমা দিতে এসেছিলেন যে বিজেপি পক্ষ থেকে, সেই সময় তৃণমূলের যারা ওখানে জমা ছিল, কিন্তু সেই সময় যখন বিজেপি যারা সমর্থকরা ছিল ফর্ম 7 যখন নিয়ে যাওয়া হয় জমা দেওয়ার জন্য, যে যারা মৃত্যু হয়েছে বা এলাকাতে নেই, সেই ফর্মগুলো যখন নিয়ে যাওয়া ছিল তখন তারা বাধাটা সৃষ্টি করে। এবং বিজেপিকে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, বিজেপিকে কিন্তু তাদেরকে ধরে নিয়ে এসে কিন্তু রাস্তায় নিয়ে যাওয়া হয়। তারই প্রতিবাদে কিন্তু বিজেপি সমর্থকরা রায়গঞ্জ এবং বালুরঘাট রাজ্য অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো শুরু করে। এবং সেখানে পুলিশ আসে, সেখানে আসার পর কিন্তু সে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু অভিযোগ, বিজেপির অভিযোগ যে যেখানে
ফর্ম 7 জমা দেওয়ার চেষ্টা করছিল, সেই সময় কিন্তু তৃণমূলের যারা সমর্থক ছিল তারা কিন্তু মাথার চেষ্টা করে। কিন্তু তৃণমূলের অভিযোগ যে যারা যাদের মৃত্যু হয়েছে বা যারা এক শ্রেণীর যারা সন্ত্রাসী লোক আছে তাদের নাম কিন্তু এখানে জমা করার চেষ্টা করছিল, যারা করে রয়েছে সেখানকার বাসিন্দা তাদের নাম এখানে বাদ দেওয়ার জন্য বা ফর্ম 7 জমা দেওয়ার জন্য এখানে এসেছিল। তার সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বিজেপি এবং তৃণমূলের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। তারপরে কিন্তু আন্দোলন শুরু করে বিজেপি পক্ষ থেকে এবং রাস্তা অবরোধ করে কালিয়াগঞ্জের পুলিশ এসে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু ঘন্টা পর ঘন্টা এই অবরোধ চলে এবং সেই বিডিও অফিসে কিন্তু সেই তৃণমূল বিজেপি মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এই ছবি তুমি দেখতে পাচ্ছ, এরকমই অভিযোগ তৃণমূল এবং বিজেপির মধ্যে চাপন্ত রাজনীতি শুরু হয়েছে কালিয়াগঞ্জ জুড়ে এবং এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ যথেষ্ট নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং পাল্টা অভিযোগের ভিত্তিতে কিন্তু এই কালিয়াগঞ্জ চত্বরে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তমশ্রী, বেশ মুক্তা। ছন্দে বেলডাঙ্গা, ঝাড়খণ্ডে খুন বাংলার ফেরিওয়ালা, বিহারের পরিচয়কে মারধর। আর অভিযোগ ঘিরে শুক্রবার এবং শনিবার যে ছবি আমরা দেখেছিলাম, দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে ওঠে বেলডাঙ্গা। দুদিনের অশান্তির পর আজ জনজীবন স্বাভাবিক। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। প্রণব, গতকাল যে ছবি আমরা দেখেছিলাম যে গতকাল থেকেই ধীরে ধীরে ছন্দে ফিরছিল বেলডাঙ্গা এবং যেখানে পুলিশ পিকেট ছিল, পুলিশের টহল দেখেছিলাম, আজ সপ্তাহের প্রথম দিনের ছবিটা একটু জানতে চাইবো। দেখো, সপ্তাহের প্রথম দিনে বেলডাঙ্গা কিন্তু অনেকটাই স্বাভাবিক। বিভিন্ন জায়গাতে পুলিশের টহলদারি ছিল এবং মোতায়েন করাও ছিল যাতে কোনো রকমভাবে আর অশান্তি না ছড়িয়ে পড়ে। কিন্তু আজকে কিন্তু সকাল থেকে কিন্তু দেখা গেল অন্য বেলডাঙ্গাকে, পরিস্থিতি একদমই স্বাভাবিক। এবং বেলডাঙ্গার হাট হচ্ছে খুবই পুরাতন এবং প্রচুর মানুষজন আসেন, জেলা থেকে তো আর যান, বিভিন্ন জেলা থেকে, আশেপাশের জেলা থেকেও কিন্তু ক্রেতা বিক্রেতারা দুই পক্ষই আসেন। এবং আজকে বেলডাঙ্গার হাট খুলেছিল এবং সেখানে কেনাবেচা স্বাভাবিক এবং যে গার্মেন্টস হাব রয়েছে সেই হাবেও কিন্তু কেনাবেচা স্বাভাবিক ছিল এবং ব্যবসায়ীরাও কিন্তু যথেষ্টভাবে স্বাভাবিকভাবেই কেনাবেচা করেছেন। এলাকার মানুষের একটাই দাবি ছিল যে ব্যবসায়ীদের এই বারে বারে অশান্তির জন্য কিন্তু ব্যবসার প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছিল এবং গত যে শুক্র এবং শনিবার যে অশান্তি হয় তার ফলে ব্যাপকভাবে ভাঙচুর, জাতীয় সড়ক অবরোধ, ট্রেন অবরোধ, তার ফলে কিন্তু ব্যবসার প্রচুর ক্ষতি হচ্ছিল। সেই কারণে কিন্তু ব্যবসায়ীরাও দাবি করেছিল যাতে শান্তি ফিরে আসে এবং সেই কারণেই পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় টহলদারি করে গতকাল থেকে যে শুরু হয়েছিল, আজকেও কিন্তু ঠিক একইভাবে সব জায়গাতে টহলদারি চলেছে। কোথাও কোনো রকমভাবে জমায়েত করতে দেওয়া হয়নি, কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু বেলডাঙ্গা কিন্তু ছন্দে ফিরেছে এবং খুশি ব্যবসায়িক মহলে। বেশ প্রণব। হ্যাঁ, টুকটাক হচ্ছে বাচ্চা কিনা, টুকটাক হচ্ছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, না না, কোনো ভয় ঝামেলা না, সব শান্ত পরিবেশ, কোনো ঝামেলা নেই। ক্রেতারা আসছেন? হ্যাঁ, যারা কিনে তারা আসছেন? হ্যাঁ, তারা আসছে, কম বেশি আসছে। সব দোকান খুলেছে? হ্যাঁ, সব দোকানই খুলেছে। বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতাল, আর সেই হাসপাতাল থেকে উধাও রোগী। নিখোঁজ চিত্তরঞ্জন মাহাতো পেটে ব্যথা নিয়ে শুক্রবার হাসপাতালে ভর্তি, আজ সকালে হাসপাতাল থেকে উধাও। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রাজু সিং রয়েছে। রাজু, একটা গ্রামীণ হাসপাতাল, সেই হাসপাতালে রোগী ভর্তি ছিলেন এবং সেই রোগী কোথায় চলে গেলেন কেউ জানতে পারলো না, কেউ দেখতে পেল না, কোথায় চলে গেলেন? হাসপাতালের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠে যাচ্ছে। দেখো, তো অবশ্যই একদমই, কারণ হাসপাতালের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠছে। কারণ হাসপাতালে যেখানে 60 বছরের বৃদ্ধ এই চিত্তরঞ্জন মাহাতো, যিনি পেটে ব্যথা নিয়ে গত শুক্রবার দিন ভর্তি হয়েছিলেন, হঠাৎ আজ যখন তার পরিবার সোমবার অর্থাৎ বাড়ির লোকজন যখন হাসপাতালে এসে দেখেন তাদের রুগী তাদের শয্যাতে নেই, সেই বিষয় নিয়ে এখন পাশাপাশি যে সমস্ত রোগীরা রয়েছেন তাদের সাথে কথা বললেও তারা কোনো সদুত্তর দিতে পারেনি। এবং হাসপাতাল কর্তৃপক্ষ, যেখানে হাসপাতাল কর্তৃপক্ষ দায়িত্বই থাকে যে রুগীকে প্রায় রুটিনে দেখা এবং যে নার্সেরা সেখানে ডিউটি করছেন বা যে গ্রুপ স্টাফেরা ডিউটি করছেন তাদেরও তো চোখে পড়ার কথা হাসপাতাল থেকে কিভাবে রুগী বেরিয়ে যাচ্ছে, সেখানে যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে যেটা পরিবার সূত্রে আমরা পরবর্তী ক্ষেত্রে খবর পাওয়া যাচ্ছে, চিত্তরঞ্জন বাবু বাড়ি চলে গেছিলেন, কারণ তিনি যখন হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে যান সেখানে তিনি দিশেহারা হয়ে যান এবং বুঝতে পারেন না যে তিনি কোথায় রয়েছেন।
সেক্ষেত্রে তিনি জিজ্ঞাসাবাদ করেন আর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং বাড়ির থেকে পরবর্তী ক্ষেত্রে হাসপাতালের সাথে যোগাযোগ করে সেই রুগীকে আবার বাড়ি থেকে নিয়ে আসার ব্যবস্থা করা হয় স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। কিন্তু প্রশ্ন একটা জায়গায়, যেখানে স্বাস্থ্য দপ্তরের সমস্ত পরিকাঠামো রয়েছে, নিরাপত্তা রক্ষী রয়েছে, সে জায়গায় নিরাপত্তা রক্ষী সে সময় কি করছিল যখন একটি রুগী হাসপাতাল থেকে বেরিয়ে বাইরে চলে যাচ্ছে? সে জায়গায় যে বৃদ্ধ রুগী 60 বছরের, তিনি পেটে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন, সেই রুগী হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে, যা নিয়ে কাঠগড়ায় দাঁড়াচ্ছে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যে হাসপাতালে উচ্চপদস্থ আধিকারিকের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছেন বিষয়টা নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে এবং কার গাফিলতি রয়েছে তারও ব্যবস্থা নেওয়া হবে, ইতিমধ্যে সেটা জানানো হয়েছে। অবশ্যই বেশ, তখন 9টা ব্যাগেই ফিরে এসছে, বাড়ির লোক ফিরিয়ে দিয়েছে। সিস্টাররা যখন ইঞ্জেকশন দিতে যায় তখন ওখানে বেডে ছিল না, তখন অন ডিউটি মেডিকেল অফিসার মনে হয় নোট করেন যে হ্যাঁ পেশেন্ট নেই আর কি। পরবর্তীকালে ওইগুলো প্রসেসিং করতে করতে একটা দিকে উনি বাড়ির লোক ফিরিয়ে দিয়েছে। এত সিকিউরিটি, এত ব্যবস্থা, কিন্তু কিভাবে হসপিটাল থেকে একটা এরকম সিরিয়াস পেশেন্ট কি করে চলে যায়, কি করে এখন এই খোঁজাখুঁজি চলছে এবং ওই একটা মিসিং ডায়েরি বলছে আমরা করব, এইভাবে কথাটা বলছিল আর কি। গাফিলাতি ছাড়া মানে কোনো জিজ্ঞাসা করা যায় না, তারা সবসময় বিরক্ত করে।